শুভ সকাল ভক্ত সদস্যরা, রাধে রাধে বলে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আমরা যাচ্ছি মা কঙ্কালীতলার মন্দিরে। তো তোমাদেরকে জানিয়েছিলাম আগে মা কঙ্কালীতলার ইতিহাস, তোমরা জানোই, তার জন্য ভিডিওটা দেখতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মা কঙ্কালীতলার দর্শন। আপনারা হয়তো অনেকেই জানেন, মা সতী দক্ষ রাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন। প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেন দক্ষ রাজা। যজ্ঞের আগুনে আত্মঘাতী হন মা সতী। ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন মহাদেব। পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতেই সুদর্শন চক্র পাঠিয়ে দেন এবং মা সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে যায়, যা সতীপীঠ নামে পরিচিত। সতীর 51টি পীঠের মধ্যে এই সতীপীঠটি হলো মা কঙ্কালীতলা, যেখানে মা সতীর কঙ্কাল অর্থাৎ কোমর পড়েছিল। তো চলুন কথা বলতে বলতে চলে এসেছি মা কঙ্কালীতলার সতীপীঠে। আর এখানে দেখুন কত ভক্তদের ভিড় সকাল সকাল। আর এই মন্দিরে ঢুকলেই মনে হবে মা কঙ্কালী যেন সত্যিই আজও বিরাজমান। আর হ্যাঁ, তাই তো এখানে কঙ্কালীতলা মন্দিরের পাশে যে কুণ্ডটি আছে সেখানে কিছু পাথর দেখা যায়। অনেকে মনে করেন এগুলি মা সতীর দেহের অংশ এবং প্রতি 12 বছর পর পাথরগুলি তুলে পুজো করা হয়। আজও এই কুণ্ড ভক্ত ও পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে এই ভিডিওর মাধ্যমেই চলুন আজ আপনাদের সেই কুণ্ডটি দেখাবো। তবে দেখবেন মন্দিরে প্রবেশের আগে এমন অনেক দোকান পেয়ে যাবেন যার মাধ্যমে আপনারা ফুল, ঠাকুরের জন্য কাপড় সব কিছু কিনতে পারেন। মন্দিরের সামনেই সেগুলি অবস্থিত। তারপরে এই ফুলের ডালা কিনে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। এখানে প্রথমেই লেখা আছে জয় মা কঙ্কালী। মা কঙ্কালী সবার মঙ্গল করো মা। তারপরে দেখবেন এখানে কত মানুষ বসে আছেন মা কঙ্কালীর কাছে প্রার্থনা করার জন্য। কত মানুষের আশা জড়িয়ে রয়েছে মা কঙ্কালীর কাছে। তারপরে রয়েছে এখানে কত বটগাছ। এই বটগাছগুলি মনে হচ্ছে যেন তাদের মধ্যে প্রাণ বিরাজমান। আর তাই তো তারা মাকে অনবরত ডেকে চলেছে। কথা বলতে বলতে চলে গেলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে ভক্ত সমাগমের ভিড় আজ অন্যতম। এই মন্দিরে মায়ের কোনো বিগ্রহ নেই। এই মন্দিরে ছবির মাধ্যমে মাকে পুজো করা হয়। তো চলুন মায়ের দর্শন সেরে আসি, আর আপনাদের সাথেও মাকে দেখা করিয়ে দিই। আপনারাও নিজেদের মনের ইচ্ছা মায়ের কাছে তুলে ধরুন। জয় মা কঙ্কালী। মায়ের দর্শন তো করে নিলাম, এবারে চলুন কুণ্ডটি আমরা দর্শন করে আসি। এই যে দেখুন এই কুণ্ডটি যখন শুকিয়ে যায় তখনই তার ভেতরে থাকা পাথরগুলি লক্ষ্য করা যায়। এখানেই মা সতীর কোমর পড়েছিল বলে মনে করা হয়। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তরা আসে এবং মা কঙ্কালীকে মনস্কামনা করে যায়। মা কঙ্কালী সবার মনস্কামনা পূরণ করে। তবে চলুন বাড়িতে যাওয়ার আগে আরেকবার আমরা কুণ্ডটি দর্শন করে আসি। আমাদের সাথে আসুন এবং আপনারাও মনস্কামনা করুন। এখানে ভক্তরা প্রত্যেকদিন এসে মাথায় জলস্পর্শ করান এবং মায়ের কাছে প্রার্থনা করেন। তবে চলুন আজকে দর্শনের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় মা কঙ্কালী।